আজকে সকাল সকাল মা কী বানালো, আর বিকেলবেলা কত সুন্দর একটা পেয়ারা মাখা বানালাম। আর কত বোতলে পানি ভরিয়েছে দেখুন। আর আজকে শাক নিয়ে এলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আমি নাজরিন সুরাইয়া। এই তো গরম গরম মা একদম হচ্ছে যে এটা কি কলপিঠে আর আখের গুঁড়ো, কি টেস্টি! সকালবেলা খেয়ে তো মজাই এসে গেল। তারপরে এই তো খাওয়া দাওয়ার পর এই যে কলপিঠের এই মেশিনটা, এগুলো সব ধোয়াধুয়ি হয়ে গেল। কত আটা লেগে আছে দেখুন। আর এইটাতে দিয়েই কলপিঠেটা তৈরি হয়। তারপরে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আনাজ করতে বসে গেলাম। আনাজে ছিল আজকে শাক। আর শাক কারা কারা বঁটিতে কাটতো আর কারা কারা হাতে বাছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো হাতে বাছি, কারণ আমার আম্মাজি বলে যে শাক বঁটিতে কাটলে টেস্ট থাকে না, আর কিন্তু হাতে করে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে কাটলে টেস্ট হয় রান্নাতে। তার জন্য আমরা হাতে হাতেই কাটি। আর এই তো শাক আর আলুর ডাঁটা কাটা গেছে, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না হবে। আর এই আনাজপত্র করার পর পানি ভরে নিলাম, কারণ পানি ছিল না ট্যাঙ্কে, তার জন্যে পানি ভরে নিলাম। আর এই তো একটা একটা করে বোতলে পানি ভরে নিলাম। আর কারণ আমাদের তো মোটর, তার জন্যে একবারে অনেক বোতল ভরে নিতে হয়। এই জন্যে আমার অনেক বোতল ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ধনে বিক্রি করতে আসছিলো, আম্মাজি ধনে নিয়েছে। তারপরে আব্বাজি বাজার থেকে বেলায় এসেছিলো, সেখানে দেখছি না যে সস্তায় মাছ পাওয়া যাচ্ছে, তার জন্য আব্বাজি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে, শুকটি মাছ আরও কত কিছু কিনে নিয়ে আসছে। বেলাতে আসছিলো বাজার থেকে, আর শুকটি মাছ পেয়ে গেছে কম দামে, তার জন্য নিয়ে চলে আসছে। এই তো মাছের পুঁটাটা দেখুন, আর কত তেল বেরিয়েছে। আর এই যে মাছ বেলাতে নিয়ে এসেছিলো। তারপরে এখন ঘড়িতে বাজে দেখুন 3টে নাগাদ। তারপরে পেয়ারা মাখা বানালাম, কারণ একটু পেয়ারা না মাখা বানালে হয়, কিছু খেতে মন ছিল মুখ চাট জিনিস, তার জন্য পেয়ারা মাখা বানালাম। এই তো কত সুন্দর হয়েছে দেখুন। কাসুন্দি দিয়ে নুন ঝাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে এরকম মাখা বানিয়েছি। তারপরে বেলায় যেই মাছগুলো নিয়ে আসছিলো, সেগুলোকে এই যে ভেজে রেখে দিয়েছে কড়াই। আর একটা কড়াই দেখুন, এই যে পুঁটার তেলটা দেখুন কত বেরিয়েছে। আর এটা হচ্ছে একটু ডিম ছিল পুঁটাটাতে। তারপরে আর কি ওই মাছগুলোর আম্মাজি কী করলো, ঝোল করে রেখে দিয়েছে। ঝোলটা দেখুন আম্মাজি পুরো মাটন কষার মতন করেছে, পুরো এত সুন্দর লাগছে, দেখেই লোভনীয় লাগছে। তারপরে এইতে আমাদের এখানে হচ্ছে একটা আম গাছ ছিল, সেইটা কাটা হয়ে গেলো, তার জড়গুলোকে কুড়ে কুড়ে বার করছে। এই যে জড়টা দেখুন কত গর্ত করে করে বার করতে হচ্ছে, পুরো জান বেরিয়ে যাচ্ছে। আর কত জোর দেখুন, মনে হয় নিচই কিছু থাকে না, কিন্তু নিচই কত জোর থাকে দেখুন। আর পুরো এত কষ্ট হচ্ছে, আর কত বালি বেরিয়েছে এখান থেকে, আর কি বলবো। তোমাদিকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকো। আল্লাহ হাফেজ।